ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ক্যামব্রিজ ও লেভেল অ্যাডভান্স ফার্স্ট পেপারে কিছু কোশ্চেন। তার একটা কোশ্চেন ছিল কাইনেমেটিক্স। আমরা কাইনেমেটিক্সটা দেখব ডিটেইলস। সো শুরু করা যাক। সো ফার্স্ট কোশ্চেনে এটা দেয়া আছে একটা ভেলোসিটি v ইকুয়ালস cos t মাইনাস sin t। এটা হচ্ছে ভেলোসিটির ইকুয়েশন ইন টার্মস অফ টাইম। ওকে, ফাইন্ড দ্য অ্যাসেলারেশন when t equals this। তো যখন আমি অ্যাসেলারেশন বের করব ভেলোসিটি থেকে, তখন ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম। সো আমি যদি এটাকে dv বাই dt করি, ডিফারেন্সিয়েট v, তাহলে cos কে ডিফারেন্সিয়েট করলে কি হবে মাইনাস sin t, মাইনাস sin কে ডিফারেন্সিয়েট করলে কি হবে cos t। তাহলে এটা হলো আমার dv বাই dt ডিফারেন্সিয়েট করলাম, ভেলোসিটি বাই টাইম মিন্স অ্যাসেলারেশন ইকুয়ালস কি হলো, আমি এটা পেলাম ইকুয়েশনটা ইন টার্মস অফ t। এখানে কিসে পেলাম আমি ইন টার্মস অফ টি, বাট আমার এখানে টির ভ্যালুটা বলে দেয়া আছে পাই বাই 3। টির ভ্যালু কত? পাই বাই 3। তখন আমি এই ইকুয়েশনে টির ভ্যালুটা পুট করব, তাহলে মাইনাস সাইন পাই বাই 3 মাইনাস কস পাই বাই 3 ইকুয়াল মাইনাস সাইন পাই বাই 3, এটার ভ্যালু হচ্ছে √3/2 মাইনাস কস পাই বাই 3, এটার ভ্যালু হচ্ছে হাফ। তখন আমি এখান থেকে যদি আমি কাকে নেব, অ্যাসেলারেশন এ ইকুয়ালস এলসিএম যদি আমি 2 করি, এখানে মাইনাস কমন নিলে কি থাকবে √3 প্লাস 1। এটা হলো আমার অ্যাসেলারেশন when t is কত পাই বাই 3, √3 হবে এটা, সরি √3। ওকে, জাস্ট এখান থেকে কমন নিলাম, আমি মাইনাস কমন নিলে √3 প্লাস 1, আর নিচে তো 2 এলসিএম করে ফেললাম। সো এটা হলো আমার অ্যাসেলারেশন বের করা যখন আমার ভেলোসিটি দেয়া থাকবে। তাহলে ভেলোসিটি দেয়া থাকলে সেটাকে আমি ডিফারেন্সিয়েট করলে কি পাবো? অ্যাসেলারেশন পাবো। এই বিষয়টা আরেকটু বলি, যখন আমার এটা যদি ডিসপ্লেসমেন্ট দেয়া থাকতো ইকুয়েশন ইন টার্মস অফ টি, ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করলে কি পেতাম? ভেলোসিটি। ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? অ্যাসেলারেশন। আবার রিভার্স অর্ডারে যদি অ্যাসেলারেশনকে ইন্টিগ্রেশন করি ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করলে ডিসপ্লেসমেন্ট, জাস্ট ভাইস ভার্সা। সো আমি এটা অ্যাসেলারেশনটার ভ্যালু পেলাম এইটা। সো আমার কোশ্চেন 1 ডান। এইবার আমি এই কোশ্চেনের জন্য, এই কোশ্চেন বির জন্য যেটা বলা আছে যে দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেলস ফ্রম এ ফিক্সড পয়েন্ট ও এট টাইম টি ইজ এস মিটার। এস মিটারটা কি? ডিসপ্লেসমেন্ট। The particles passes through O when t equals 0। তার মানে ইনিশিয়ালি যখন t equals 0 হবে, তখন আমার ফিক্সড পয়েন্ট O দিয়ে পার্টিকেলটা পাস করবে। তো আমার এখান থেকে কি চাচ্ছে? আমার চাচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো আমি একটু আগেই বললাম, যখন আমার ডিসপ্লেসমেন্টটা বলবে, তখন আমার ভেলোসিটিকে যদি আমি ইন্টিগ্রেশন করি, তখন আমার কি পাবো? এটা ডিসপ্লেসমেন্ট। সো শুরু করি। কি করব? আমি এই যে ভেলোসিটি ইকুয়েশনটা আছে, এটাকে আমি কি করব? ইন্টিগ্রেট করব। এটা হচ্ছে কোশ্চেন বির জন্য। তাহলে কি হবে? ইন্টিগ্রেশন ভি ডিটি ইকুয়াল কি পাবো? ইন্টিগ্রেশন cos t মাইনাস sin t ডিটি। মানে কি করলাম আমি? এই যে ভেলোসিটি ইকুয়েশনকে আছে, এটাকে আমি ইন্টিগ্রেট করলাম বোথ সাইড। তো ভেলোসিটিকে ইন্টিগ্রেট করলে কি পাবো? ডিসপ্লেসমেন্ট। সো এখানে ডিসপ্লেসমেন্ট কে এস দিয়ে ডিনোট করলাম, ইকুয়ালস কি পাবো? cos t কে যদি ইন্টিগ্রেট করি কি হবে? sin t মাইনাস sin t কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos t। সো মাইনাস মাইনাস প্লাস cos t প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c আসবে। এখানে কি আসবে? ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এখন এখান থেকে আমি যখন অরিজিন ও দিয়ে, যখন টাইম 0, টির ভ্যালুটা কত বসাবো? 0, তখন এই পার্টিকেলসটা ও পয়েন্ট দিয়ে পাস করে, এর জন্য এটা ডিসপ্লেসমেন্ট তখন কি হবে? 0। দ্যাটস ওয়াই এটা 0 ইকুয়ালস সাইন 0 প্লাস কস 0 প্লাস সি। এটা 0, সাইন 0 ভ্যালু 0 প্লাস কস 0 ভ্যালু 1 প্লাস সি। তাহলে আমার সি ইকুয়ালস কত আসতেছে? -1। এই যে সির ভ্যালুটা -1 আসলো, আমি এইটাই আবার এখানে পুট করব, তাহলে আমি ডিসপ্লেসমেন্টের যে ইকুয়েশনটা ইন টার্মস অফ টি তে পেয়ে যাব। তাহলে আমার ডিসপ্লেসমেন্ট টেস্টটা কত হচ্ছে? সাইন টি প্লাস cos t -1। এটা হলো আমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। খুব সিম্পল এটা। তো আমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন পেলাম,
ইন টার্মস অফ টি। এট টাইম টি মানে কি, ইন টার্মস অফ টি তে আমি ডিসপ্লেসমেন্টের ইকুয়েশনটা পেলাম। এখন আমার এই ইকুয়েশনে আরেকটা কোশ্চেন দেওয়া আছে যে আমার এখন বের করতে হবে কি, অ্যাসেলারেশন। অ্যাসেলারেশন যে আমি বের করব সেটা আবার কিসে বের করতে হবে আমাকে, বলছে ইন টার্মস অফ এস। এটা কি কোশ্চেন সি। তো কোশ্চেন সিটা আমি করি এখানে। তাহলে কোশ্চেন সিটা যখন করব আমি, আমার অ্যাসেলারেশনের ফর্মুলাটা কি সেটা আগে লিখবো, যেটা টি তে দেয়া আছে সেটা লিখবো। তাহলে এ ইকুয়ালস কি দেয়া আছে, মাইনাস সাইন টি মাইনাস কস টি। এই যে অ্যাসেলারেশনের ফর্মুলা ইন টার্মস অফ টি তে যেটা পেয়েছি আমি, এটা কিন্তু আমার অ্যাসেলারেশনের ইকুয়েশন, এটাই কিন্তু চাচ্ছে। জাস্ট আমার এটা কিসে হবে, ইন টার্মস অফ এস এ চাচ্ছে। এখন এই যে সাইন টি কস টি আছে, এগুলো এই টির জায়গায় কি বসবে, আমার ডিসপ্লেসমেন্ট এটা বসবে। আচ্ছা, এখান থেকে যদি আমি এই সাইন টি কস টিকে যদি সাবজেক্ট করি তাহলে কি আসতেছে এখান থেকে ওই ম্যাথটার জন্য। তাহলে আমি কি করব, এখান থেকে যদি সাইন টি প্লাস কস টি এটাকে যদি সাবজেক্ট করি তাহলে এই ওয়ানটা এই পাশেটা কি হবে, প্লাস হয়ে যাবে। কি হবে, এস প্লাস ওয়ান। এটা কিসের ভ্যালু পেলাম এখান থেকে, সাইন টি প্লাস কস টির ভ্যালু। তাহলে আমি এখানে কি করব, এখন মাইনাসটা কমন নেব, নিয়ে কি হবে এখানে সাইন টি প্লাস কস টি। ওকে, এখন জাস্ট আমি এখন কি করব, এই মাইনাসটা থাকবে, এই যে সাইন টি প্লাস কস টির ভ্যালু কত আসলো, এস প্লাস ওয়ান। তখন আমি এখানে ব্র্যাকেটে এস প্লাস ওয়ান পুট করব। তাহলে আমার এখানে অ্যাসেলারেশন আমি পেলাম ইন টার্মস অফ এস ডিসপ্লেসমেন্ট। সো জাস্ট এই অ্যাসেলারেশনে এটাকে আমি যখন ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন ফর্ম করলাম তখন আমি জাস্ট এটাকে ওটাতে কনভার্ট করে দিলাম, যাতে আমি সাইন টি কস টিটাকে ডিসপ্লেসমেন্টে চেঞ্জ করে ফেললাম। সেটা এখান থেকে আমি ডিসপ্লেসমেন্টের যেখানে ইকুয়েশন ছিল সেখান থেকে সাইন টি প্লাস কস টিকে সাবজেক্ট করলে আমি এস প্লাস ওয়ান পেলাম, সেটাই আমি এখানে পুট করে দিলাম। সো আমার এর ভ্যালুটা কি আসলো এখান থেকে, এ ইকুয়ালস মাইনাস এস মাইনাস ওয়ানও লিখতে পারি, অর মাইনাস কমন এস প্লাস ওয়ানও লিখতে পারি, যে কোনো একটা লিখলে এটা দুটোই রাইট। সো আশা করি বোঝাতে পেরেছে। থ্যাংক ইউ।